সামনে একটু জায়গা আছে করে দিচ্ছি, মানে এটা সরকারি একটা সংস্থা, এটাকে মেলা হইতো, পূজা হইতো, হিন্দুদের একটা মেলা করতো। সে মেলাটা হলো বছরে 3টা মেলা লাগতো, চৈত্রী পূজার মেলা, তারপরে হলো এই দুলের পূজার মেলা, আর হলো বারণী পূজার মেলা। 3টা মেলা হয়তো সামনে 21 ডিসেম্বর জায়গা আছে রাস্তার সাথে। আর তারপরে যে জায়গা জমি দিলে আমার এলাকারই লোকজনের কর্নেল মালিক সাহেব প্রস্তাব দিলে এসে যে এই জায়গাটা আমরা একটা এরশাদুন্নেসা গার্লস ইনস্টিটিউট, অর্থাৎ তার মার নাম ছিল এরশাদুন্নেসা, এরশাদুন্নেসা গার্লস ইনস্টিটিউট করার জন্য আমার মার নামে একটা গার্লস স্কুল করুন, এলাকার লোকজন ছেলেমেয়েদের, আপনাদের ছেলেমেয়েদের পড়বে, আমরা আপনার জায়গাটা একটু দেন। আমাকে এলাকার যত মুরব্বীরা ছিল সব বয়োজ্যেষ্ঠ তার এই টাকা জায়গাটা নামমাত্র টাকা ওনারা দান দিয়েছেন যে স্কুল হবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে। আর সে জায়গাটা নিচু জায়গা, উনি এই উদ্দেশ্যে জায়গাটা দিচ্ছে যে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, আমাদের জন্য ভালো উপকার, আর একটা দেশ একটা ঐতিহ্য। তা আমাদের এই কর্নেল মালিক সাহেব তো উনি করে দিতে পারেন, উনি ইন্তেকাল হয়ে গেছেন। ওনার ছেলে যেহেতু মন্ত্রী হয়ে আবার যখন অবশ্যই আসেন, উনি এসেগুলো এই জায়গায় গরুর ফার্ম করলে, ওনার বাঁশ বাগান, বাগান বাড়ি, পুকুর, এনে এসে মাছ মারে, জল সমস্যা করে। এই অবস্থায় উনি এই জায়গায় এসে এই যে অবস্থা কাটাইতেছে। কিন্তু আমাদের ইচ্ছা ছিল এই জায়গাটা যদি একটা গার্লস স্কুল হইতো বা একটা মিল কারখানা হইতো, তবু আমাদের এলাকার লোক বা দেশের লোক ভালোভাবে চলতে পারতো, ভালোভাবে কাজকাম করে খেতে পারতো, এটা আমরা আশাবাদী ছিলাম। এটাই প্রতিদিন, এমন কোনো দিন প্রায় দিনই উনি এই জায়গায় এসে জলসা করতো, প্রায় দিন। আমাদের এলাকার লোক তো ওনার দিকে কেউ ঘুরে তাকাইতো না, কেউ ওনার একটা সালামও দিত না। আর উনি এলাকার লোক কিছু চিনিই না এলাকার লোক। অথচ ওনার বাপে, আমার যে বয়স, আমি ছোট মানুষ, ওনার বাপে আমাকে ডাক দিত, আমার নাম দেলোয়ার, দেলোয়ার এদিকে আয়, উমুকে ডাক দিনে, উমুকে ডাক দিনে। কিন্তু ও যে আমাদের মুরব্বী ছিল না, আমাদের চিনব থেকে, আমার বয়স কিন্তু 60-65 চলে। ওনার বাপে আমাদের মানবতাকে ডাক পড়তো, আমাদের সাথে ফরমেট দিত, যে দেলোয়ার অমুকে ডাক দেয়, অমুকে এই জিনিসটা দিয়ে আয়। আমরা আগ্রহ করে দিতাম, একসাথে বসে খাইতাম। অথচ তার ছেলে এমন একটা অমানুষ, সে এমন একটা কার্যকলাপ করতো যে এই জায়গায় যে জলসা করতো প্রতিদিন এই জায়গায় সে জলসা করতো, যে বাগানবাড়ি। কিন্তু এলাকার একটা লোক সে চিনেই না, এই যে ঢুকে হুম হুম করে কারো চিনে না, কেউ চিনে না। শোনা মতো জানি যে উনি এই যে মোটা অঙ্কের একটা লোন সরকারের কাছে নেয়, এই খামার করে সে টাকাটা আত্মসাৎ করছে। এটাই আমার মোটামুটি শুনছি, বা এটাই আমার জানা মতো আমি দেখছি যে অনেক মোটা অঙ্কের একটা টাকা নিয়ে এসে আত্মসাৎ করছে, এই খামার মতো নাম দেয়, একবারই গরু উঠাইছে। আর সাঙ্গমঙ্গ ছিল হলো কানা বাবুল, জাহিদ, তারপরে এই যে আমাদের ইকবাল, কিনের নাম আমরা ভুলে গেলাম, আপেল ভাই, তারপরে বিশেষ করে আরও বিশেষ অনেক নেতা মানিকগঞ্জের উনিশাভিল আছে, ইমন সুমন আছে, তারপরে যে আমাকে যে লিটন আছে, ওই পিছনে গান বাজনা জল সমস্যা করতো, আমরা কোনো ঢুকবার হতো না, পুলিশ আর্মির পাহারা থাকতো, ভিতরে আমাকে ঢুকতে দিত না। তবে এরা খুব জাঁকজমকভাবে ড্যাক্সিস ম্যাক্সের বাসা জল সমস্যা করতো, আনন্দ করতো, এটা অনুভব করতাম, বুঝতে পারতাম। কিন্তু আমরা তো ঢুকতে পারতাম না। ওনার সবচেয়ে বড় ডাইন হাত হলো আপনার জাহিদ মানিকগঞ্জের, তারপর আপনার ওই আপিল সাপ, এদের বড় বলে মানিকগঞ্জের প্রভাবটা হলো ওনাদের, এদের জোরের উপরে, এদের উপরে কথা কওয়ার মতো মানিকগঞ্জের মধ্যে কোনো লোক মানিকগঞ্জের মধ্যে ছিল না। জাহিদ মালিক স্বপনের নেপথ্য সবচেয়ে শক্তিশালী ছিল আপেল মিয়া, জাহিদ, তারপরে কানা বাবুল, তুষার, আমাদের গড়পড়া এই যে ইসরাবিল হোসেন, তারপর ইমন সুমন, তারপর লিটন, এদের বইপথা, এদের প্রভাবে এরা আর কিছু করল না, আর কোনো লোক তাদের জাহিদ সাহেবের কোনো লোক দরকার ছিল না। আফসার সরকারের ভূমিকা, আফসার সরকার তো মনে করেন যে আমাকে হাতে গোনা দেখা, সে হলো একটা চাকরি করতো একটা অবদার, এদের টোবা কোম্পানি মাল কিনে বিক্রি করতো। এখন কি প্রভাব থাকে বাড়ি ঘর ওনার তো ভাত পায় না, উনি সাইকেল মেরে চকে খেতে যায় তামুক। কিন্তু সেই ব্যক্তি পরস্পর কয়েকবার চেয়ারম্যান আমাকে ভোট দেওয়া লাগে না, ভোট চালাই, তারপরে তার প্রভাবটা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন এর সাথে আর এই প্রভাবটা আমার মুখের বলার কি আছে, আপনারা যে বিভিন্ন লোকের বুঝে নেন। জাহিদ হলো কাউন্টারম্যান, ও হলো কাউন্টারের টিকিট বেঁচে খেত। সে এখন 10তলা বিল্ডিং করে, তার অঘাত টাকা সম্পত্তি, তার ঘরে থেকে টাকা পাওয়া যায় বলে শুনলাম, আমি শুনছি আর কি 4-5 লাখ টাকা বলে পাওয়া যায়, 4-5 কোটি টাকা পাওয়া যায়। তাহলে তাকে আবার প্রভাবের কি আছে? ইমন সমানের অবস্থা একই অবস্থা। ইমন সমানের বাপে হোটেল করে খাইতো, হোটেল করে খাইতো। এখন মনে করেন যে অট্টালিকা বাড়ি ঘর, তার অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। জাহিদ সাহেব তার বাড়ি করেছে, বিল্ডিং করে দিচ্ছে বাড়ির সামনে, তার জায়গার সামনে। এলাকার কেউ কি মুখ খোলার কোনো পথ নাই, ভয়, মানে খুললে তো দেশ সারানো লাগবো,
একটা কিছু না ফাঁসি দেবো, অনেক অনেক ফাঁসি দেবো, এই তো চলছে রাজ্য। এই তো রাজনীতির পছন্দ করে নাকি বেশি ঘৃণা করি, তো এই কারণে কোনো দলে পছন্দ করি না। সে কারোর সাথে কথা বলতো না, কেউ ডাকতো না, এর জন্য গ্রামের মানুষ যেত না। অনিল সাহেবের যে খরচ টরচ হইতো, যে আমাকে গ্রামের মানুষ কেউ জানে, কেউ যাইতো না।